হ্যালো বন্ধুরা, ঘরোয়া কিচেন বাই প্রণতিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাতে চলেছি লাউয়ের হালুয়া। তা লাউয়ের হালুয়ার জন্য মোটা মোটা করে লাউগুলো কেটে ছাড়িয়ে নিয়েছি খোসাটা, আর নিয়েছি খোয়া ক্ষীর, নিয়েছি কাজু বাদাম, আর দুটো জিনিস নিয়েছি, সেই দুটো আপনাদের দেখানো হয়নি। তা প্রথমেই লাউগুলোকে সুন্দরভাবে এরকম করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর যে দুটো জিনিস দেখানো হয়নি সেই দুটো হলো একটু গরম দুধে জাফরান ভিজিয়ে রেখেছি, আর একটু চিনি। আমার কাছে মোটা দানা চিনি ছিল, সেই জন্য আমি একটু পেস্ট করে নিয়েছি। ছোটো দানা চিনি থাকলে পেস্ট করার কোনো দরকার নেই। এবার হাতের সাহায্যে আমি লাউ থেকে যে রসটা আছে সেইটা সমস্তটা বার করে নেব। একটা কাপড় থাকলে আপনাদের কাছে কাপড় ব্যবহার করতে পারেন। আমি আর কাপড় নিইনি, আমার অল্প লাউ ছিল বলে আমি হাতের সাহায্যেই করে নিয়েছি। এবার হাতের সাহায্যে সমস্ত লাউগুলো থেকে এই এক বাটি মতন জল বেরোলো। জলটা বার করে একবার শুকনো শুকনো করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই গরম হতেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি বেশি ঘি দিচ্ছি না, অল্প পরিমাণে ঘি দিচ্ছি। কারো যদি একটু বেশি ঘি দিয়ে খেতে ইচ্ছা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি অল্পই দিয়েছি। এবার খুন্তির সাহায্যে লাউগুলোকে ভালো করে নেড়ে আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 কাপ মতন দুধ। কারণ 1 কাপ মতন দুধ দিচ্ছি লাউটাকে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো হচ্ছে ঢাকা দেওয়ার পর আমি খানিকক্ষণ রেখে দেবো লাউটাকে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার দেখুন বেশ সুন্দর করে হয়ে গেল লাউটা শুকনো হয়ে যাওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে খোয়া ক্ষীরটা গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে লাউয়ের মধ্যে দেবো, যাতে ভালো করে লাউয়ের সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো এবার গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দেওয়ার পর সুন্দর করে আমি একটু মাখিয়ে নেব। আর এই লাউয়ের হালুয়াটা যারা লাউ পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই, আর যারা পছন্দ করেন না তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আমি খানিকটা দিয়েছি, খানিকটা যদি আবার লাগে দিয়ে দেবো, কারণ বেশি মিষ্টি দিলে আবার অনেকেই পছন্দ করে না। এই জন্য হালকা মিষ্টির মধ্যে এই জিনিসটা বানাচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি যে কাজুটা নিয়েছিলাম সেটা মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়েছি, যাতে হালুয়াটা একটু মাখো মাখোও হয়ে যায়, আবার কাজু বাদামের একটা সুন্দর স্মেল বেরিয়ে একটা টেস্টটাও ভালো হয়। আর দুধে ভেজানো জাফরানটা এবার ওপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দেওয়ার পর কি সুন্দর একটা হলুদ হলুদ কালার হয়ে চলে আসছে, খেতেও একটা সুন্দর জাফরানের সেন্ট বেরোয়। এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। আর আমি সাথে আর একটু ঘি নিয়েছিলাম, কারণ মনে হলো একটু ঘি নিলে কি জিনিসটা আর একটু ভালো হয়, তাই একটু ঘি নিয়েছি। এবার দিয়ে দেবো ওপর থেকে এলাচ আমি গুঁড়ো করে রেখেছি, সেই এলাচ গুঁড়োটা এবার দিয়ে আমি ভালো করে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর রাখার পর একটা প্লেটে তুলে নিয়ে দেখুন আমার তৈরি লাউয়ের হালুয়া। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।